অনেকদিন ধরে হাতে মেহেদি দেইনি, তাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে হাতে মেহেদি দিতে বসে পড়লাম। আমি শুধু একাই দিইনি, আমার ফুফাতো বোন আর আমি দুইজন মিলে আজকে আমরা হাতে মেহেদি দিব। আর দুইজন মিলে কি কি করলাম, কোথায় গিয়ে হাতে মেহেদি দিলাম, নিজেরা দিছি না বাহির থেকে কোনো মেহেদি আর্টিস্ট এসেছে, সেটা সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিও সবাই দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সবারও ভালো লাগবে অনেক অনেক বেশি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কি অবস্থা? চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি বসে থেকে বাসায়, যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি, আজকে হচ্ছে শনিবার, সো সেই হিসাবে আমি ভাবলাম যে একটু হাতে মেহেদি পরি, দেন এখানে বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য। আর আমি মেহেদি একাই দিয়েছি, আমার মেহেদি দেওয়াতে কোনো আর্টিস্ট কিংবা অন্য কেউই আসেনি। আর এই মেহেদি দেওয়ার সময় কি কি হইলো, আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো, এটা তো অবশ্যই আপনারা দেখবেন। মেহেদি দিতে শুরু করলাম বিসমিল্লাহ বলে, বাট মেহেদি দেওয়ার সময় দুঃখের বিষয় এই কোনো ডিজাইন মনে পড়তেছিল না। আর অনেকদিন ধরে হাতে কোনো মেহেদি পরিনি কিংবা দেইনি, এই কারণে আমার তো হাত অনেক বেশি কাঁপাকাঁপি শুরু করে দিছে। হয়তো ভিডিও দেখলে বুঝতে পারছেন অনেক বেশি কাঁপতেছিল হাত। তারপরেও অনেক অনেক ট্রাই করে দেন হচ্ছে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে এরকম ভাবে মেহেদিটা ঢেপসা গেল, আমি বুঝলাম না আসলে ব্যাপারটা কি হইলো। তো যাক, ব্যাপার না, মেহেদি ঢেপসা গেলে কি আর করার, এরকম ভাবেই তো রাখা লাগবে। এখানে যদি কিছু করতে যাই তাহলে উল্টা দিকে আমার মেহেদি আরো ঢেপসা যাবে, এই জন্য এখানে বেশি আর এক্সপেরিমেন্ট করলাম না। দেন তারপর শুরু করলাম অন্য আরেকটা ডিজাইনের, বাট এখানে গোল গোল করে দিচ্ছিলাম, জানি না কি করছি, নিজে নিজে একাই একাই বসে থেকে। তার মধ্যে সাথে আছে ফুফাতো বোন। দেন তারপর আমার মনে হলো এরকম একটা শেপ দেই, রাউন্ড শেপ দিই। দেন তারপর এরকম ভাবে দেওয়ার পরও তো মনে হচ্ছিল সেটা কি দিলাম, এটা না দিলেই হয়তো বা ভালো হইতো, বাট দিয়েই ফেলেছি। এটা যদি এখন তুলতে লাগে তাহলে আরো বেশি খারাপ লাগবে, এই কারণে থেকে এটা আর মেহেদির ডিজাইন তুললাম না। দেন এখানে আবারও সুন্দর করে গোল 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 করে দিচ্ছিলাম। আসলে কোনো ডিজাইন মাথায় আসতেছিল না, কি ডিজাইন দিব আর কি করব। বাপুরে বাপু, অনেক কষ্ট করে এত দূর গেছি, আর কি যে কি করবো আমি তো আর মাথায় ঢুকতেছিল না। দেন এটুকুই দিয়ে আমি শেষ করব, আর আমি এখানে কিছু দিতে পারবো না। দেন একটু খারাপ লাগবে, এই কারণে এখানে আবার একটু ফুটি ফুটির মতন দিচ্ছিলাম। তো এগুলো দেওয়া শেষ করে এখন আমি হাতের নখে একটু দিব, বাট হাতের নখেও কি ডিজাইন দিব বুঝতে পারতেছিলাম না। তারপর তো আমি এরকম ভাবে হাতের ডিজাইনই আমি রাখতে চাইছিলাম, মানে নখে এরকম ভাবে দিছিলাম। তো ভাবলাম যে না, এরকম ভাবে দিয়ে এরকম ভাবে রাখলে তো ভালো লাগবে না একদমই। আমাকে কি ভেবেছেন, আমি কি মেহেদি দিতে পারি না? দেখেন মেহেদি দেওয়া আমার কেমন হয়েছে। আসলে আমি ভাবছিলাম অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু আসলে অত বেশিও খারাপ হয়নি। আসলে আমিও মেহেদি দিতে পারি, একটু হইলে হয়তো বা সবার মতন অত সুন্দর করে দিতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করেছি নিজে নিজে একা একাই মেহেদি দেওয়ার। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আমার এই হাতে মেহেদি পড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।